হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা। আজকের ওয়েদারে আশা করছি সবাই ভালোই আছেন। আজকের ওয়েদারটা সুন্দর হওয়ার কারণে আমার বান্ধবী আমাকে ফোন দিয়েছিল। সে বলছিল সে ঘুরতে যাবে, আমি যেন সাথে যাই। অনেকদিন পরে তার সাথে দেখা, অনেকদিন পরে তার সাথে কথা বলা। আসলে আমাদের দুজনেরই দুজনের সাথে একটু অভিমান হয়েছিল, যাই হোক কিছু একটা কারণে সে অভিমানটা ভেঙেছে আশা করছি। সবার সাথে সবার মাঝে মাঝে অভিমান হয়, আর এই অভিমানটা হওয়া স্বাভাবিক। আর অভিমান বেশি দিন রেখেও লাভ নেই, রাখাটাও উচিত না। অভিমান নিয়েই জীবন। তো যাই হোক, আমার বান্ধবীর অভিমান হয়তো ভেঙেছে, সেজন্য সে আমার সাথে যোগাযোগ করেছে। আবার আবার আমাদের দেখা হলো, আবার কথা হলো, আবার ঘুরলাম একসাথে, খুব মজাই লাগলো। সে আমার ছোটবেলার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী। একসময় আমরা অনেক ঘোরাঘুরি করেছি একসাথে। আমার যখন মেয়ে হয়েছিল না, তার আগে আমরা দুজনে একসাথে হাঁটতাম, একসাথে ঘুরতাম, একসাথে গল্প করতাম, একসাথে বেড়াতাম। সবকিছুই আমাদের একসাথে খুব বেশি ঘনিষ্ঠ ছিল। আমার মেয়ে হওয়ার পরে আমি তাকে আর সেরকম ভাবে আগের মতো সময় দিতে পারিনি, এটাই তার অভিমান। যখন কেউ সিঙ্গেল থাকে তখন তার সবকিছুতে অনেক বেশি সময় থাকে, সবকিছুই মন মতো করা যায়। কিন্তু যখন বিয়ে হয়, বিয়ের পরে কিন্তু অন্যরকম হয়ে যায় জীবনটা, আর বাচ্চা হওয়ার পরে তো আরোই অন্যরকম হয়ে যায়। আমার মেয়ে হওয়ার পরেও আমার ঠিক তাই হয়েছিল, অন্যরকম জীবন হয়ে গেছিল। শুধু আমি বলে না, প্রতিটা মাই প্রথম যখন বাচ্চা হয় তাদের মন মানসিকতা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুতে মন বসে না। সবসময় বাচ্চাকে নিয়ে একটা চিন্তা থাকে, সবসময় বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার সবকিছুই। প্রথম মা হলে একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম সবকিছুই আসলে চেঞ্জ হয়ে যায়, কোনো কিছুই আর নিজের আয়ত্তে থাকে না। প্রথম মা হওয়ার পরে অনেক কিছুই ইচ্ছা করে, যেমন কারোর সাথে গল্প করি, কারোর সাথে ঘুরতে যাই, কিন্তু মন মানসিকতা সেরকম থাকে না। মনে হয় যে ফোন দিই, গল্প করি, কিন্তু তখনই আবার বাচ্চাকে কেন্দ্র করে কোনো একটা কাজ সামনে চলে আসে, তখন আর হয়ে ওঠে না। আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা যে বাচ্চাদের হাত ওঠা বলে একটা অসুখ হয়, সেটা আমার মেয়ের হয়েছিল। আমার মেয়ে যখন 20 দিন বয়স, তখন ওই হাত ওঠাটা হয়েছিল। হাত উঠতো দিনের বেলায়, রাতের বেলায় ঠিক ছিল না, সে খুব কষ্ট পেয়েছিল। এই হাত ওঠার কারণে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছিল। খুব অল্প দিনে, 20 দিন বয়স মাত্র, সে সময় তার হাত উঠতো। হাত উঠে কাঁদতে কাঁদতে নীল হয়ে যেত। আমাদের যে কি কষ্ট লাগতো, শুধুমাত্র একটা বাবা মাই বুঝতে পারবে যে বাচ্চার এরকম হলে কতটা কষ্ট লাগে। আমাদের বাসার আশেপাশে এমন অনেকে আছে যারা হাতটা বসিয়ে দিতে পারে, আর এই হাত বসানোর সময়ও বাচ্চা যে কতটা কষ্ট পায় তা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। আশেপাশে খোঁজ পেয়েছিলাম, এরকম অনেকেই ছিল হাত বসাতে জানতো, তো তার কাছে যেতাম, হাত বসিয়ে নিয়ে আসতাম। আবার কিছুক্ষণ যেতে না যেতেই আবার হাত উঠে যেত, খুব কষ্ট পেত, আমরাও খুব কষ্ট পেতাম। রাতে ঘুম হতো না, বাচ্চাও ঘুমাতে পারতো না, আমরাও ঘুমাতে পারতাম না। এই হাত ওঠার সময় বাচ্চার কষ্টটা দেখলে বুকের ভিতর দুমড়ে মুচড়ে যায়, সেটা বলে বোঝানোর মতো না। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ